এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা ওড়িশায় অবস্থান করছে। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে ফের বাংলায় ঢুকবে মৌসুমী অক্ষরেখা। এর ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। আর তার জেরেই ফের বাংলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কথা বলছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 10 তারিখ অর্থাৎ বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে একই সঙ্গে গরম এবং অস্বস্তিও বজায় থাকবে। কলকাতায় মূলত আংশিক মেঘলা থাকবে আকাশ। গরমের অনুভূতি এবং আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ অনেকটাই বেশি থাকবে। তবে বিক্ষিপ্তভাবে সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনাও শহর কলকাতায় রয়েছে। রবিবার বৃষ্টি কমবে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আপাতত শহর কলকাতায় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে রবিবার কিন্তু তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ওপরেই ছিল। দুদিন পর থেকে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে। উত্তরবঙ্গের কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। রবিবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। বৃষ্টি শুরু হলে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ফের একবার বৃষ্টি যেন বাংলার পিছু ছাড়ছে না। এমনিতেই সেপ্টেম্বর মাস অবধি বর্ষার যে সময়টা সেই সময়টা থাকে। এবার যেটা দেখা যাচ্ছে যে পুজো সেপ্টেম্বর মাসেই চলে এসেছে, তাই একটা মনের মধ্যে ভয় কাজ করছে যে তাহলে কি বৃষ্টি পুজোতেও রীতিমতন তার আগমনকে এনে তার আগমনের জেরে সকলের পুজোটা মাটি করবে। হাওয়া অফিস বলছে যে এই মুহূর্তে কিন্তু মৌসুমী অক্ষরেখা ওড়িশায় অবস্থান করছে। আগামী সপ্তাহের মাঝামাঝি সময় ফের বাংলায় ঢুকবে মৌসুমী অক্ষরেখা। এর ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। আর তার জেরেই ফের বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা বলছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 10 তারিখ অর্থাৎ বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে গরম এবং অস্বস্তিও কিন্তু বজায় থাকবে। যদি কলকাতার আপডেট আপনাদেরকে বলি, কলকাতায় মূলত আকাশ থাকবে আংশিক মেঘলা। গরমের অনুভূতি, আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবার আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। তবে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শহর কলকাতায়। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে কিছুটা তাপমাত্রা কমতে শুরু করবে। উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। রবিবার থেকে বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।